ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতেই হবে, 15 ঘন্টা আগে এমন হুঙ্কার দিয়ে ডক্টর ইউনূসের উদ্দেশ্যে ঢিল ছুঁড়েছিল বিএনপি। তার জবাবে দুইবার পাটকেল ছুড়লেন অন্তর্বর্তী সরকারের প্রধান, তাও আবার জাপানে বসে। 1 ঘন্টার মধ্যে পাটকেল ছুঁড়ে বলেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। তারও কয়েক ঘন্টা পর যে পাটকেলটি ছুড়লেন সেটি আরো শক্ত। বললেন মাত্র একটি দলই ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়, নির্বাচনের জন্য বিএনপি তাড়াহুড়ো করছে এমন অভিযোগও পরোক্ষভাবে দিয়েছেন তিনি। প্রশ্ন হলো, ডক্টর ইউনূসের কাছে কি কৌশলে কোণঠাসা হয়ে পড়ছে বিএনপি? রাষ্ট্রপতির পদত্যাগ, সংবিধান বাতিল ও সেনা সদরের সাথে বিরোধের ইস্যু নিয়ে বিএনপি ডক্টর ইউনূসের সরকারকে ভরাডুবির হাত থেকে বাঁচিয়েছে, কিন্তু তারপরও ডক্টর ইউনূস কেন বিএনপিকে এখন পাত্তাই দিচ্ছেন না? ওয়াকিবহল মহল মনে করছে কিছুদিন আগে রাজনীতির লড়াইটা ছিল ইউনূস ও এনসিপি বনাম আওয়ামী লীগের। আওয়ামী লীগ নিষিদ্ধের পর দৃশ্যপট পাল্টে গেছে। লড়াইটা কি এখন তাহলে বিএনপির সাথে শুরু হলো? কৌশলে কি বিএনপিকে সরকার রাজনীতির মাঠে একা করে ফেলছে? আবার ডক্টর ইউনূসের পাটকেলের জবাবে বিএনপির লাইন অফ অ্যাকশন কি হবে? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। 2024 সালের 5ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর গঠিত হয় অন্তর্বর্তী সরকার, যার প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। শুরু থেকে বিএনপি সহ সমমনা দলগুলোর সাথে ডক্টর ইউনূসের ছিল দহরম মহরম, কিন্তু যতই দিন যেতে থাকে ততই পরিষ্কার হয়ে যায় কিংস পার্টি এনসিপি হলো সরকার সমর্থক দল। এ নিয়ে নানা ইস্যুতে বিএনপির সাথে দূরত্ব বাড়ে, সাথে বিএনপি দ্রুত নির্বাচনের দাবি করে আসছিল, কিন্তু ছোট সংস্কার না বড় সংস্কার, নির্বাচন আগে না সংস্কার আগে, এমন নানা ছেলে ভুলানোর গল্পে ডক্টর ইউনূস নির্বাচন আয়োজনের গল্পটা দূরে সরিয়ে রেখেছিল। তবে ঘুম পাড়ানি গল্পগুলোকে লন্ডভন্ড করে দিয়েছিল 21শে মে ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত অফিসার্স অ্যাড্রেসে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের বক্তব্য। সেখানে তিনি বলেছিলেন ডিসেম্বরে নির্বাচন হওয়া উচিত। চলমান পরিস্থিতিতে তার এই বক্তব্য নতুন মাত্রা যোগ করে। সাথে রাখাইন করিডোর ও চট্টগ্রাম বন্দর নিয়ে সেনাপ্রধানের স্পষ্ট এবং দেশের সপক্ষে বক্তব্য কোণঠাসা করে ফেলেছিল ইউনূস সরকারকে। পরিস্থিতি আওতার বাইরে চলে যাওয়ার আশঙ্কা দেখা দেয়, পদত্যাগ ভাবনার জিগিরও তোলা হয় যমুনা থেকে। অবশ্য বিএনপি নেতারা এখন বিষয়টিকে বলছেন পদত্যাগের নাটক ছিল এটি। তবে তখন ইউনূসের ডাকে সাড়া দেয় বিএনপি। বৈঠকে ডিসেম্বরের মধ্যে নির্বাচন ও 3 উপদেষ্টার পদত্যাগের দাবি জানিয়ে আসে। জামাত, এনসিপি সহ ছোট ছোট ও নাম সর্বস্ব কয়েকটি দলের সাথে বৈঠক করে পরিস্থিতি সামালতেন ডক্টর ইউনূস। সেনা সদর থেকে আসা চাপটি কৌশলে ঘুরিয়ে দেন। রাখাইন করিডোর নিয়ে জন আলোচনা অন্যদিকে ঘুরিয়ে দিতে পুরোপুরি সফল হন। বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবিটি নিয়ে দেশে থাকতে টু শব্দ করেননি অধ্যাপক ইউনূস, শুধু একটি বিবৃতি দিয়েছেন, যেটিকে বলা হলো উপদেষ্টা পরিষদের বিবৃতি। আর বরাবরের মতো প্রেস সচিব বললেন ডিসেম্বর নয়, জুনের মধ্যে নির্বাচন হবে। এর মধ্যে বিএনপির সর্বোচ্চ পর্যায় থেকে বেশ কয়েকবার বলা হলো ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে। ডক্টর ইউনূস এর মধ্যে গেলেন জাপানে। তিনি যখন জাপানে পৌঁছান তখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বেশ কড়া ভাষায় বললেন ডিসেম্বর মানে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে। দর্শক খেয়াল করে দেখুন, তারেক রহমানের আগের বক্তব্যগুলোতে তিনি বলতেন নির্বাচন দিতে হবে। 28শে মে তারুণ্যের সম্মেলনে প্রথমবার বললেন নির্বাচন হতে হবে ডিসেম্বরের মধ্যে। এর জবাব দিতে খুব বেশি সময় নেননি ডক্টর ইউনূস। ধান ভাঙতে শিবের গীতের মতোই জাপানে একটি দ্বিপাক্ষিক কল অন মিটিং এ টেনে আনলেন বাংলাদেশের নির্বাচনের ইস্যুটি। বললেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। দাবি করেন জুনের পর তিনি আর থাকবেন না ক্ষমতায়। তারেক রহমান ও ডক্টর ইউনূসের চাওয়ার মধ্যে দূরত্ব নিয়ে বাংলাদেশের গণমাধ্যমগুলোতে বেশ আলোচনাও হয়। তার কয়েক ঘন্টার মধ্যে ডক্টর ইউনূস আরো শক্ত ঢিল ছুড়ে দেয় বিএনপির উদ্দেশ্যে। বলেন বাংলাদেশের সব দল নয়, একটি রাজনৈতিক দলই শুধু চলতি বছর ডিসেম্বরে জাতীয় নির্বাচন চায়। 29শে মে সকালে জাপানের টোকিওতে অনুষ্ঠিত 30তম নিক্কে ফোরামের তৃতীয় দিনের সম্মেলনে বক্তব্যে তিনি এমন দাবি করেন। দর্শক, স্পষ্টতই বোঝা যাচ্ছে এই একটি দল বলতে তিনি বিএনপিকে ইঙ্গিত করেছেন। দর্শক, এখানে দুটি প্রশ্ন রাখা যায়। একটি হলো নিজের গদির টালমাটাল পরিস্থিতি ঠেকাতে ডক্টর ইউনূস 24 ও 25 মে যে 22টি দলের সাথে বৈঠক করলেন তার মধ্যে জামাত ছাড়া বাকিদের কয় শতাংশ ভোট আছে?
মানে বাংলাদেশের বিগত নির্বাচনগুলোর মধ্যে যে 4টি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার অধীনে হয়েছিল, সেগুলোর ভোটের হিসাব করলে দেখা যাবে ওই দলগুলো 1% ভোট পেয়েছে কি না তা নিয়ে সন্দেহ আছে। যেসব দল নির্বাচনে 23 আসনে প্রার্থী দিতে পারে না, যাদের কারো কারো নিবন্ধনই নেই, তাদের ডক্টর ইউনূস এত গুরুত্ব দিচ্ছেনই বা কেন? দ্বিতীয় প্রশ্নটি হলো, জাপানে গিয়ে কেন ডক্টর ইউনূসকে নির্বাচন নিয়ে কথা বলতে হবে? জাপানের প্রধানমন্ত্রী কি বাংলাদেশে এসে কখনো বলেন জাপানে কখন নির্বাচন হবে? বিএনপির একাধিক সূত্র বলছে, তারেক রহমানের বক্তব্যের পাল্টা জবাব দিলেন ডক্টর ইউনূস। তিনি পরোক্ষভাবে বিএনপি নির্বাচনের জন্য তাড়াহুড়ো করছে এমন অভিযোগও করেছেন। জাপানে বসে ডক্টর ইউনূস বলেছেন, সংস্কার, বিচার এবং নির্বাচন এই 3টি দায়িত্বই পালন করবে তার সরকার। তিনি বলেন, ডিসেম্বরে নির্বাচন হবে কিনা তা নির্ভর করছে সংস্কার কতটুকু সম্পন্ন হয় তার উপর। ডিসেম্বরে নির্বাচন দেওয়া নিয়ে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলই বলছে, সব দল নাই। ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন করতে সরকার বদ্ধপরিকর। ডিসেম্বরে নির্বাচন করতে গেলে তাড়াহুড়ো করে সংস্কার করতে হবে। ভালো করে সংস্কারের জন্য ডিসেম্বরের পরে আরো 6 মাস দরকার। বিএনপির একাধিক সিনিয়র নেতা মনে করেন, এর আগেও রাষ্ট্রপতির পদত্যাগ এবং সংবিধান বাতিল ইস্যুতে যখন পরিস্থিতি ইউনূসের আওতার বাইরে চলে যাচ্ছিল, তখনও দলটির পক্ষ থেকে সাহায্য করা হয়। কিন্তু বিপদ কেটে গেলে ডক্টর ইউনূস আবার আগের অবস্থানে ফিরে যান। ইশরাক হোসেনের মেয়র হিসেবে শপথ পালনের ইস্যুটি নিয়ে বিএনপি ডক্টর ইউনূসের সাথে যোগাযোগের চেষ্টা করেছিল, কিন্তু তাতে তিনি সাড়া দেননি। তারপরও ডক্টর ইউনূসের ডাকে বিএনপি বৈঠকে যাওয়া ঠিক হয়েছে কিনা সে প্রশ্ন উঠছে এখন। বিএনপির দুজন সিনিয়র নেতা বলছেন, বিএনপির অধিকাংশ নেতা ওই বৈঠকে যেতে চায়নি, কিন্তু দলের সর্বোচ্চ পর্যায় থেকে বলা হয় বৈঠকে যেতে। বিএনপি নেতারা মনে করেন, ডিসেম্বরে নির্বাচন না হলে সেটি জুনের মধ্যেও হবে না, কারণ ডিসেম্বরের পর ফেব্রুয়ারিতে রোজা, তারপর বর্ষা এবং এসএসসি ও এইচএসসির মতো বড় পরীক্ষা থাকে, যা নির্বাচন আয়োজনের জন্য প্রতিকূল। বাধ্যবাধকতা ছাড়া দেশের সব নির্বাচন ডিসেম্বর বা জানুয়ারিতে হয়েছে, শুধু একবারের ব্যতিক্রম হয়েছিল। রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করেন, একটি দলই শুধু ডিসেম্বরে নির্বাচন চায়। জাপানে বসে এমন বার্তার একটি তাৎপর্য আছে। ডিসেম্বরে নির্বাচন চেয়ে ডক্টর ইউনূসের উদ্দেশ্যে যে ঢিল ছুঁড়েছিল, ইউনূস তার জবাবে পাটকেল ছুঁড়ে দিল। সে পাটকেলটি হলো, ডক্টর ইউনূস বার্তা দিতে চাইছেন বিএনপি একা হয়ে পড়েছে। আওয়ামী লীগ নিষিদ্ধ, জাতীয় পার্টি সহ 14 দলের অন্য শরিকরা রাজনীতি আর করতে পারছে না, ফলে শক্তিশালী পক্ষটিকে এরই মধ্যে ইউনূস রাজনীতির মাঠের বাইরে পাঠিয়ে দিতে পেরেছেন। বাকি আছে শুধু বিএনপি, যারাই একমাত্র নির্বাচন চায় দ্রুত। কিন্তু বিএনপির সাথে অন্য দলগুলোর ভোটের সময় নিয়ে যে মতপার্থক্য ছিল, সেটি এতদিন ছিল আড়ালে আবডালে। এবার বিষয়টি ডক্টর ইউনূস নিজেই ফরমাল করলেন, বুঝিয়ে দিলেন ডিসেম্বরে নির্বাচন করতে হবে। এই অবস্থানে নেই জামাত, এনসিপি এবং ইসলামপন্থী বেশিরভাগ দল। অথচ জামাত ও ইসলামপন্থী দলগুলো এক সময় বিএনপির হরিহর মিত্র ছিল, গলায় গলায় ছিল বন্ধুত্ব। এবার ডক্টর ইউনূস তার নিজের চাওয়াটাকে বাস্তবায়নের জন্য বেছে নিলেন বিএনপির এক সময়কার মিত্রদের। গত 30শে মার্চ দৈনিক যুগান্তরে প্রকাশিত এক খবরে বলা হয়েছিল, নিবন্ধিত ও অনিবন্ধিত 52টি দল 2025 সালের ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। দর্শক, তখন বিএনপি বেশ কিছু রাজনৈতিক দলের সাথে এই দাবিটি নিয়ে বৈঠক করেছিল, তাদেরকে নিজেদের পক্ষে নিয়ে আসতে পেরেছিল বিএনপি। কিন্তু সম্প্রতি ডক্টর ইউনূস ও তার ঘনিষ্ঠজনেরা এই দলগুলোকে নিজেদের পক্ষে নিয়ে যেতে পেরেছে। এমনকি যে 22টি রাজনৈতিক দলকে দাওয়াত দেওয়া হয়েছে সবশেষ বৈঠকে, তার মধ্যে বিএনপি ছাড়া প্রত্যেকটি দলের সাথে সরকার এক ধরনের বোঝাপড়া হয়ে গেছে। বিবিসি বাংলার এক খবরে বলা হয়েছে, এনসিপি, জামাত ও ইসলামপন্থী দলগুলোকে ঐক্যবদ্ধ করে বিএনপিকে কোণঠাসা করা বা তাদের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানোর চেষ্টা রয়েছে বলে যে আলোচনা রাজনীতিতে চলছে, সেটি বিএনপিও বিবেচনায় নিচ্ছে। দলটির নেতারা বলছেন, অংশীজনদের বড় দুই শক্তি বিএনপি ও সেনাবাহিনীর সঙ্গে সরকারের সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছে। তারা যদি সরকারকে সহযোগিতা না করেন, তাহলে সরকার চাপে পড়বে, কারণ সরকারের টিকে থাকার প্রশ্নও আসবে। এ ধরনের চিন্তা থেকে গত কয়েকদিনে বিএনপির পক্ষ থেকে বারবার একটা বক্তব্য দেওয়া হচ্ছে যে, সরকার নির্বাচনের রোডম্যাপ না দিলে তাদের পক্ষে সরকারকে সহযোগিতা করা সম্ভব হবে না। অর্থাৎ সহযোগিতা না করার ইঙ্গিত দেওয়া হচ্ছে।
বিএনপির একাধিক সূত্র বলছে, অন্তর্বর্তী সরকার যে নির্বাচন নিয়ে টালবাহানা শুরু করেছে সেটি তারা বুঝতে পেরেছে। এখন ঈদের পর তাদের কৌশল কি হবে তা নিয়ে দলের ভেতরে আলোচনা চলছে। তারা মনে করেন দেশের অর্থনীতি স্থবির হয়ে আছে, বিদেশি বিনিয়োগ 5 বছরের সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। সিনিয়র অর্থনীতিবিদ এবং সিপিডির মতো গবেষণা সংস্থাগুলো দ্রুত নির্বাচন চেয়ে অর্থনীতির গতি ফেরানোর কথা বলেছে। ব্যবসায়ীরা মনে করেন, একটি নির্বাচিত সরকার না আসা পর্যন্ত অর্থনীতি গতি পাবে না। ঈদের পর এসব পক্ষকে সরকারের বিরুদ্ধে মাঠে নামানোর চিন্তা আছে বিএনপির। অন্যদিকে সরকার একাধিক সূত্র বলছে, সমমনা রাজনৈতিক দলগুলো থেকে বিএনপিকে আলাদা করার কৌশল এরই মধ্যে কাজে দিচ্ছে। তাদেরকে দিয়ে বিএনপির ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠানের দাবি ঠেকাতে চায় সরকার। পাশাপাশি নানা ধরনের ষড়যন্ত্র তত্ত্ব হাজির করা হতে পারে, যেটিতে বিএনপিকে জড়িয়ে বক্তব্য দেওয়া হবে। সব মিলিয়ে ঈদের পর নতুন করে অচলাবস্থা তৈরি হবে রাজনীতিতে, এমন আশঙ্কা বিশ্লেষকদের। এই অচলাবস্থা কেটে দেশের রাজনৈতিক সংকট কিভাবে সমাধান হবে সেটাই এখন দেখার বিষয়। এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।